নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে মহাশিবরাত্রির একটি ছোট্ট ভিডিও নিয়ে। ২৬ তারিখ ছিল মহাশিবরাত্রি, তাই ২৫ তারিখেই গঙ্গা স্নান করতে বেরিয়ে পড়েছিলাম। তারপরেই সারাদিন আগামী দিনের মানে ২৬ ফেব্রুয়ারির পুজোর জন্য ২৫ তারিখ সারাদিন ধরে জোগাড় যন্ত্রী, মন্দির সুসজ্জা করা এবং ছোট্ট একটি বাগান বলতে পারেন বা আমার শখ বলতে পারেন, এই গাছগুলো যেগুলো আমি আমার মন্দিরের চারপাশে লাগিয়েছি এবং বাড়িটাকে সুসজ্জিত করার জন্য যতটা চেষ্টা ভালোভাবে পেরেছি করেছি। এই আমার মন্দির, এই সবে রাত্রেবেলায় সাজানো গোছানো চলছে। পরের দিন সকালে এই যে সব সামগ্রী আমার আনা শুরু হয়ে গেছে। হোমকুণ্ডটা এবার প্রথম বানালাম এইভাবেই। তারপরেই কিছুটা বিশ্রাম নিয়েছিলাম, তারপরে আমার পুজো শুরু। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাইকে অনুরোধ করছি ভিডিওটা শেষ অবধি দেখবেন। বাবার পুজো, বাবার অভিষেক, আরতি ও হোম এই একই ভিডিওতে সবই আপনাদের দেখানো হবে। শিবপুরাণে লিখিত আছে বিভিন্ন জিনিস দিয়ে বাবাকে অভিষেক করার পদ্ধতি ও তার তাৎপর্য ও তার ফলপ্রদক যে ফলটা পাওয়া যায় সেই জিনিসটাই কিছুটা বলবো। যেমন বাবাকে হলুদ দিয়ে অভিষেক করলে বিবাহ সম্পন্ন হয়, রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়, স্বাস্থ্য ভালো হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। দুধ দিয়ে অভিষেক করলে দীর্ঘ জীবনের প্রাপ্তি পাওয়া সম্ভব হতে পারে, মনশান্তি ও উন্নতি হতে পারে। যে কোনো রোগের থেকে মুক্তির জন্য এবং পরিবারের যাতে স্বাস্থ্য ভালো থাকে প্রত্যেক ব্যক্তির, তার জন্য মধু দিয়ে অভিষেক করাটা খুবই ভালো। মা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার জন্য চন্দন দিয়ে অভিষেক করাটা খুবই ভালো। আর্থিক সমস্যার সমাধানের জন্য এবং পরিবারে ঝগড়া যাতে বন্ধ হয়ে যায় তার জন্য আখের রস দিয়ে অভিষেক করলে সবথেকে ভালো হয়। যে কোনো শত্রুর পরাজয়ের জন্য এবং যে কাজ হতেও হচ্ছে না, হব করেও হচ্ছে না, সেই কাজ হওয়ানোর জন্য সর্ষের তেল দিয়ে অভিষেক করা অতি প্রয়োজন। গরুর কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সন্তানের শুভকামনা প্রাপ্তির জন্য এটা করা হয়। সন্তান ভালো থাকে এবং সুস্থ থেকে জীবনে অতিবাহিত জীবনটাকে সুন্দর করে তোলে। বাইরে ও ভেতরে, ঘরের বাইরে ও ভেতরে নিজের শত্রুর সাথে লড়ার জন্য খেজুরের রস দিয়ে অভিষেক করা অতি আবশ্যক প্রয়োজন। আপনি যেটা খুশি সেটা দিয়ে অভিষেক করতে পারেন, কিন্তু এই অভিষেক করার সময় যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয় তাহলে সেটা অবশ্যই প্রয়োজন। যাই হোক, পুজো শেষে ভোগ নিবেদন করার পর আমি বসেছিলাম আরতিতে, বাবার আরতিতে। তারপরেই আস্তে আস্তে শুরু করে দিয়েছিলাম গোছানো আমার রুদ্র মহাদেব ও বাণলিঙ্গ বাণেশ্বর মহাদেবের বাৎসরিক হোম যজ্ঞে। যাই হোক, এই ছিল আমার ছোট্ট প্রচেষ্টা আপনাদের সামনে আমার বাড়ির রুদ্র মহাদেব ও বাণলিঙ্গ বাণেশ্বর মহাদেবের বাৎসরিক পুজোর ছোট্ট একটি অংশ যা আপনাদের সামনে তুলে ধরার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখতে থাকুন আমার মহাদেবের হোম যজ্ঞ সমূহ। स्वाहा ओम सोमनबंधनाय मृत्युर्मुक्षीयमृतम नमः शिवाय स्वाहा ब्रह्मगं यजमहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनाय मृत्युर्मुक्षीयमृतम नमः शिवाय स्वाहा ब्रह्मगं यजमहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनाय ओम नमः शिवाय स्वाहा ब्रह्मगं यजमहे सुगन्धिं पुष्टिवर्धनम्
उर्वारुकमेव बन्धनाय मृत्युर्मुक्षेयं तं नमः शिवाय स्वाहा ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमो रुद्र शिवाय स्वाहा ॐ कलिकायै विद्महे प्रसन्नवासिन्यै धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमो रुद्र शिवाय स्वाहा कलिकायै विद्महे प्रसन्नवासिन्यै धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमः शिवाय स्वाहा ॐ कलिकायै विद्महे प्रसन्नवासिन्यै धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमः शिवाय स्वाहा ॐ कलिकायै विद्महे प्रसन्नवासिन्यै धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमः शिवाय स्वाहा ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमः शिवाय स्वाहा ॐ कलिकायै विद्महे प्रसन्नवासिन्यै धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमः शिवाय स्वाहा ॐ तत्पुरुषाय विद्महे स्वाहा ॐ कलिकायै विद्महे प्रसन्नवासिन्यै धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमः शिवाय रुद्र प्रचोदयात् नमः शिवाय स्वाहा ॐ सोमाय स्वाहा ॐ पिनकहस्ताय स्वाहा ॐ रुद्राय स्वाहा